যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলি? জীব বলি। তো এখন আমরা একটা পরিবেশে যাব, সেই পরিবেশের মধ্যে গিয়ে কয়টা পাখি দেখছো, কে কোন জীব দেখছো, জীবের তালিকাটা তোমরা খাতার মধ্যে লিখবা, ঠিক আছে? তাহলে চলো আমরা যাই, গিয়ে ওইখানে আমরা কয়েকটা জীবের নাম আমরা খাতার মধ্যে লিখি, ঠিক আছে? চলো লেটস গো টু এনভায়রনমেন্ট। চলো তাই লেখো খাতাতে। এদিকে তো হাঁসও আছে। ওই যে পাতি হাঁস দেখা যায়, মাছরাঙা পাখি দেখা গেছে। পরিবেশের মধ্যে আমরা কি কি ধরনের জীব দেখতে পাইছি, তাই তো? তো কে কটা লাগতো? তুমি পায়েল কটা লাগতো? 11টা। কি কি জোরে জোরে বলো। প্রজাপতি, ছাগল, চড়ুই, গরু, হাঁস, মাছরাঙা, কোকিল, বিড়াল, কাক, কলাবাদুড়, মুরগি। তুমি কটা লাগতো? 12টা। 12টা। ভেরি গুড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই জুড়ে একটা হাততালি দাও। তাহলে আমরা আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমরা দেখতে পেলাম যে পরিবেশের মধ্যেই এই সমস্ত জীবের বসবাস, তাই না? নাকি না কোনো পরিবেশ ছাড়া কোনো জীব বসবাস করে? তাহলে মেইনলি পরিবেশে দুটো উপাদান আছে, একটা হচ্ছে জীব উপাদান, একটা কি জড় উপাদান। আচ্ছা, জীব উপাদানের মধ্যে তো তোমরা তো গাছপালা তো আছে না? এই যে দেখো সবাই, এটা একটা বিশাল বড় গাছ, তাই না? হ্যাঁ, এই বিশাল বড় গাছটা কি একদিনই এত বড় হয়ে গেছে? একদিনই এত বড় হয়েছে? তার মানে এই গাছটা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? আমরাও তো ছিলাম, আমরা ছোট ছিলাম না? আমাদের মাতৃভূমি আমরাও ছোট ছিলাম, কিন্তু আস্তে আস্তে ধীরে আমরা বড় হয়েছি, তাই না? একটা চারা গাছ যেভাবে ধীরে আস্তে আস্তে বড় হয়, আমাদের ক্ষেত্রে এইভাবে আমরা ধীরে বড় হয়েছি, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে তোমরা যে 11টা 12টা প্রজাপতি এই জীবের নাম লিখে নিয়ে আসছো, এই জীবগুলা কি শুরুতে এত বড় ছিল? তার জন্মতে কি এত বড় ছিল? তার শুরুতে এত বড় ছিল না, সে ছোট ছিল। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সে বড় হয়েছে। এই যে আস্তে আস্তে বড় হলো, সেটা কেন হলো, কিভাবে হলো, আমাদের দেহটা আসলে কি দিয়ে গঠিত, একটা জীব দেহ কি দিয়ে গঠিত, সেটা এখন আমরা জানবো। সবাই এদিকে দেখাও। এই বিল্ডিংটা কি বাবা হয়ে গেছে? তার মানে এই বিল্ডিং এর মেন উপাদান হচ্ছে ইট। মেন উপাদান কি? তার মানে একটা ইটের সাথে একটা ইট জোড়া দিয়ে আস্তে আস্তে বড় বড় অট্টালিকা তৈরি করা হয়েছে, তাই না? এই বিল্ডিংটাই তো একটা ইট আর একটা ইট একসাথে জোড়া লাগাইয়া আস্তে আস্তে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, তাই না? একই রকম ভাবে আমাদের জীবদেহটা গঠিত হয়েছে। তো আমাদের জীবদেহ কি, আমাদের দেহ কি ইট দিয়ে গঠিত নাকি একটা ইট লাগাই গঠন করা হয়েছে ইট দিয়া? না, আমাদের জীবদেহটা ইট দিয়ে গঠিত নয়। আমাদের জীবদেহটা যে দ্বারা গঠিত, যে ধরনের উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানগুলোকে বলা হয় কোষ বলা হয়। কি বলা হয়? তাহলে জীবদেহের গঠন ও কাজের এককে কি বলবো আমরা? কি বলবো? তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, জীবদেহের মধ্যে থেকে, জীব জগতের মধ্যে থেকে সমস্ত জীব জগতের প্রধান উপাদান হচ্ছে জীব। জীব জগতের প্রধান উপাদান কি? জীব। জীব জগতের প্রধান উপাদান জীব নাই, তাহলে কি জীব জগৎ হবে? হবে না। এই যে জীব জগৎ, এই জীব জগতের ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কোষ। কি? কোষ। আমরা যে মাতৃগর্ভে ছিলাম, আমাদের মায়ের গর্ভে ছিলাম, তখন আমরা কোষের মতো ছিলাম, যেটাকে বলা হয়, এটা তোমরা যখন উপরের ক্লাসে যাইবা তখন বুঝবা যে আমাদের মাতৃগর্ভে আমরা ছিলাম, বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু মিলনের ফলে আমরা সৃষ্টি হয়েছি, তাই না? তো এইভাবে আমরাও ছোট ছিলাম, তারপর আস্তে আস্তে ধীরে বড় হয়েছি। তার মানে জীব জগৎ, জীবের প্রধান উপাদানটা কি? কোষ। বলো কি? জীবের জুড়ে বলো, জীবের প্রধান উপাদানের নাম কি? কোষ। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? তোমরা যে 11টা 13টা 12টা জীব লিখে নিয়ে আসছো, ওই জীবেরও প্রধান উপাদান হচ্ছে কোষ, এবং আমাদেরও প্রধান উপাদান কি? কোষ।
একটা গাছেরও প্রধান উপাদান কি? কোষ। তার মানে সমস্ত জীবের প্রধান উপাদানের নাম কি? কোষ। কথা ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তাহলে আমরা লিখি আমাদের খাতার মধ্যে কোষ। খাতা দেখাও, প্রতিদিকে লেখাটা দেখাও। কোষ। কোষের ইংরেজি নাম হচ্ছে সেল। কোষের ইংরেজি নাম কি? সেল। CELL সেল। কোষের ইংরেজি নাম কি? সেল। একটু তাড়াতাড়ি লেখো সবাই। কোষের ইংরেজি নাম কি? সেল। CELL লেখো সবাই। কোষ। তাহলে কোষ কাকে বলে? কোষ হচ্ছে জীবের প্রধান উপাদান। কোষ কি জীবের প্রধান উপাদান। তার মানে একটা জীবের একটা দেহ আছে। জীবের কি আছে? আমাদের সবাই দেহ আছে না? না নাই? আছে। তাহলে জীব দেহের প্রধান উপাদানের নাম কি বলা হয়? আমরা যদি আরেকটু সুন্দর করে পড়ি তাহলে কি বলবো? জীব দেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। কি বলা হয়? জীব দেহের লেখো সবাই। এককে কোষ বলা হয়। জীব দেহের গঠন ও কাজের এককে কি বলবো আমরা? কোষ। সবাই লেখো, তাড়াতাড়ি লেখো। জীব দেহের গঠন ও কাজের এককে কি বলা হয়? কোষ বলা হয়। সবাই লেখছো? এখন আসো, এই যে কোষ বলা হয়, কোষের ইংরেজি নাম কি? সেল। কোষের ইংরেজি নাম কি? সেল। আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে আমিও তো জীব। আমি জীব না? আচ্ছা, জীব দুই ধরনের। প্রথম ক্লাসে প্রথম দিনে আমরা পড়ছিলাম জীব কত ধরনের? এক ধরনের জীব আছে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর এক ধরনের জীব আছে সে চলাফেরা করতে পারে। যারা চলাফেরা করতে পারে তাদেরকে আমরা কি বলি? প্রাণী। কি বলি? প্রাণী। আর যারা চলাফেরা করতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাদেরকে আমরা কি বলি? উদ্ভিদ। কি বলি? উদ্ভিদ। তাহলে জীব কত ধরনের? সবাই বলো, জীব কত ধরনের? কি? উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী। এখন বলো তো না দেখি, আমরা প্রাণী না উদ্ভিদ? কেন প্রাণী? আমরা চলাফেরা। আর একটা বিষয় আছে, সেটা তোমরা এখন বুঝবা না, সেটা হচ্ছে কোনো প্রাণী, কি বলছি, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। কারণ তুমি কইবা স্যার আমার ভাত আমি নিজে বানাই, আমার তরকারি তো আমি নিজে বানাই, তাই না? কোনো প্রাণী কি করতে পারে না? নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে উদ্ভিদ, একটা গাছ, সে তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এখন এই গাছটা সে নিজের খাবার নিজে কিভাবে তৈরি করে? সেটা হচ্ছে এই যে সূর্যের আলোর সমন্বয়ে এবং তাপের সমন্বয়ে, সে কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে তার নিজের খাবারটা সে নিজে তৈরি করতে পারে, যেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আমরা আজকে এই পর্যন্ত যাব না। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই যে আমার দেহটা, আমার এত সুন্দর একটা দেহ, তাই না? সবারই সুন্দর দেহ নাকি? সবারই সুন্দর দেহটা প্রধান উপাদানটা হচ্ছে কোষ। এখন আমরা আজকে সে আমাদের মানে কাদের? প্রাণীর। আমরা প্রাণী না? আমরা আজকে একটা প্রাণী কোষের চিত্র আঁকবো, যে আমার দেহের ভিতরে ছোট্ট একটা কোষ, হাজার হাজার কোষের সমন্বয়ে কিন্তু আমাদের দেহটা তৈরি হয়। কোটি কোটি ট্রিলিয়ন কোষের সমন্বয়ে হচ্ছে আমাদের এই দেহটা, তাই না? আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা প্রাণী কোষের চিত্র আঁকবো, আগামীকালকে আমরা একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকবো। কথা ক্লিয়ার? চলো আমরা একটা প্রাণী কোষের চিত্র আঁকি। আমি আগে আঁকি, তারপর তোমরা নিজেদের চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, প্রাণী কোষের চিত্র আঁকবো আমরা। কিসের চিত্র আঁকবো? প্রাণী কোষের। এই যে প্রথমে আমি এরকম একটা গোল চিহ্ন দিব। দেখো, আমাদের সবার প্রাণী কোষের চিত্রটা কিন্তু এরকম। এই যে এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি কন্ড্রিয়া? ভালো করে। মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে কি উৎপন্ন হয়? শক্তি। ভেরি গুড। কি উৎপন্ন হয়? শক্তির প্রধান হচ্ছে সূর্য, কিন্তু আমাদের শরীরে যে শক্তিটা উৎপন্ন শক্তিটা পাই, সেটা কোথায় পাই? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির ঘর। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তির ঘর। এরপরে এই যে এগুলা টেলিফোনের মতো দেখা যায়, হ্যাঁ, এটার নাম হচ্ছে গলজি বডি। কি বডি? গলজি বডি। কি বডি বলা নাকি? কি? গলজি বডি। আর এই যে
এই যে এটাকে বলা হয় আমাদের কোষের প্রাণ কেন্দ্র। আমাদের কোষের প্রাণ কেন্দ্র হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি নাম? নিউক্লিয়াস। তাহলে এই জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। আমাদের এই জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। ঠিক আছে। আর এখানে অনেকগুলা এই যে এইরকম কাটা কাটা থাকে, এগুলাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। কি বলা হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক, বলো সবাই, বলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে। আর এই যে অনেক ভিতরে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এই যে এই অংশটার নাম হচ্ছে, এই অংশটা হচ্ছে জেলির মতো, এগুলাকে বলা হয় প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। সমস্ত অংশটার নাম কি? প্রোটোপ্লাজম। কি নাম? প্রোটোপ্লাজম। তাহলে ভিতরে প্রত্যেকটা অংশের নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। আর নিচে আমরা লিখবো এটা কার চিত্র আঁকছি বলো তো না দেখি। এটা গাছের কুশের না মানুষের? তাহলে মানুষ প্রাণী না উদ্ভিদ? বলো, মানুষ প্রাণী না উদ্ভিদ? তাহলে আমরা একটা, তোমরা যে 11টা না 12টা যে প্রাণীর নাম লিখে নিয়ে আসছো, এগুলা কি উদ্ভিদ না প্রাণী? সবগুলা প্রাণী না? এই যে মাছ লিখে নিয়ে আসছো, মাছরাঙা পাখি লিখে নিয়ে আসছো, প্রজাপতি, তারপর হচ্ছে পাখি লিখে নিয়ে আসছো, গরু লিখে নিয়ে আসছো, ছাগল লিখে নিয়ে আসছো, দেখছো তোমরা, তাই না? এই সবগুলা কি প্রাণী না উদ্ভিদ? প্রাণী। তাহলে আমরা এই যে আমাদের প্রাণী কিসের চিত্রটা হচ্ছে এরকম। তাহলে এটা কিসের চিত্র রাখছি আমরা? প্রাণী। জুড়ে বলো। সেটা কি লাগছে সবাই? তাহলে এটা কিসের চিত্র রাখছি? প্রাণী কোষের। কিসের? প্রাণী কোষের। তাহলে চিত্র একটি প্রাণী কোষের, একটি মানে চিত্রটা কিসের চিত্র রাখছি আমরা? প্রাণী কোষের। কিসের? প্রাণী কোষের। প্রাণী কোষের চিহ্নিত চিত্র। ঠিক আছে। এখন সবাই লিখতে পারবা? সবাই লিখছো? এখন এই চিত্রটা তোমরা সুন্দর করে লিখবা, এখন আঁকবা। হ্যাঁ, আঁকার পরে আমাকে দেখাইবা। দেখানোর পরে এটা হচ্ছে প্রাণী কোষের চিহ্নিত চিত্র। আগামীকালকে আমরা দেখবো উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। ঠিক আছে। এখন সবাই শুরু করো, আঁকা শুরু করো। এখন আঁকবা, শুরু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিকে ঘুরো, তুমি ঘুরো, এইদিকে সামনে আনো কেন? সুন্দর হয়েছে। সবাই এখন তারা আমরা এই সবগুলো আঁকতে পারছি সবাই? কথা জুড়ে আঁকতে পারছি? আচ্ছা, তাহলে বলো না দেখি এটার নাম কি? কোষঝিল্লি। তাহলে একটা প্রাণী কোষের বাহিরের যে আবরণ তাকে আমরা কি বলবো? কোষঝিল্লি। আর ভিতরের সমস্ত অংশের নাম কি? প্রোটোপ্লাজম। ভিতরের সমস্ত অংশের নাম কি? সবাই বলো কি? খাতা বন্ধ, সবার খাতা বন্ধ। এদিকে তাকাইবেন, এদিকে তাকাও। ভিতরের সমস্ত অংশের নাম কি? ভিতরের সমস্ত অংশের নাম কি? প্রোটোপ্লাজম। আর এখানে যে অংশটা আছে এটাকে কি বলবো আমরা? বলো, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই অংশটার নাম কি? মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই অংশটাকে কি বলবো আমরা? এই অংশটার নাম হচ্ছে কোষ গহ্বর। কি নাম? এটাকে বলবো আমরা মাইটোকন্ড্রিয়া। কি নাম? মাইটোকন্ড্রিয়া। এটার নাম কি? নিউক্লিয়াস। এগুলোর নাম কি? গোলজি বডি। এটার নাম কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে হচ্ছে ভিতরের সমস্ত অংশের নাম কি? প্রোটোপ্লাজম। এই হচ্ছে আমাদের প্রাণী কোষের চিহ্নিত চিত্র। মনে থাকবে? তাহলে আজকে আমরা এই যে তোমরা 11টা প্রাণী 13টা প্রাণীর নাম লিখে নিয়ে আসছো আমাদের পরিবেশ থেকে, তাই না? জীবজগৎ থেকে আমরা 13টা 14টা প্রাণীর নাম লিখে নিয়ে আসছিলাম, তাই না? এই সমস্ত জীবজগতে যতগুলা তুমি প্রাণী লিখে নিয়ে আসছো, এই সবগুলার দেহের গঠন ও কাজের একক চিত্রটা হচ্ছে এটা। মনে থাকবে? তাহলে একটা প্রাণী মানে কি আমাদের থেকে শুরু করে মানুষও তো প্রাণী। তাহলে মানুষ ছাড়া তুমি তোমার খাতার মধ্যে দিয়ে 13টা 14টা প্রাণীর নাম লিখে নিয়ে আসছো, এই সবগুলা কোষের চিত্রটা হচ্ছে এরকম। মনে থাকবে? তাহলে আগামীকালকে আমরা যে কাজটা করবো আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হবে এই প্রাণী কোষের চিহ্নিত চিত্রটা তোমরা সুন্দর করে কোথায় লিখে নিয়ে আসবা?
বা গত বছরের পুরাতন ক্যালেন্ডারে, হ্যাঁ, আর এই বিভিন্ন কালার দিয়ে লিখে নিয়ে আসবা, ঠিক আছে? হতে হবে, তাই না? এবং আমাদের যেহেতু এটা হচ্ছে নতুন কারিকুলাম, সেই নতুন কারিকুলামের আলোকে আমরা আগামী ক্লাসে শিক্ষণকালীন মানে যে চলমান যে মূল্যায়ন আছে শিক্ষণকালীন মূল্যায়ন, সেই মূল্যায়নটা আমরা আগামী ক্লাসে করব, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে সবাই সুন্দর করে লিখে নিয়ে আসবো, ওকে? তো সবাইকে ধন্যবাদ এবং সবার সুন্দর করে লেখাপড়া করবা, সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, সেই কামনা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।